সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক কার্যক্রম হিসেবে বেনজির আহমেদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকসহ 8টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা। আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে সংস্থাগুলোকে। দুদক কমিশনার জহুরুল হক জানান, তথ্য হাতে পেলে পর্যালোচনা করে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় তাহলে তারা মামলা করার প্রস্তাব করবে, তারপরে না হলে পরে তারা ফাইনাল রিপোর্ট দিবে। আর যদি মামলা প্রস্তাব করে কমিশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমরা শুরু করি। তিনি জানান, তথ্যের মিল পেলে বেনজির আহমেদকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। যার বিরুদ্ধে অভিযোগ আসবে তার বিরুদ্ধে তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্যপত্র নিয়ে তার কি বক্তব্য তাও তো আমাদের আয়োগা শুনবে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অস্বাভাবিক সম্পত্তির বিষয়টি গত 1 মাস ধরে আলোচনায়। তার বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে বলে সংবাদ প্রকাশ করে দেশের একটি প্রথম সারির গণমাধ্যম। ওই জাতীয় দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামের প্রতিবেদনে নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। তবে ফেসবুক লাইভে এসে বেনজির এসব অভিযোগ অস্বীকার করেছেন। সব মিলিয়ে 45টি তথ্য, অভিযোগ এবং অপমানজনক বক্তব্য সন্নিবেশিত আছে। তার মধ্যে 24টি তথ্য বা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, বিকৃতভাবে পরিবেশন করা হয়েছে। বাকি 10টি অভিযোগ বা তথ্যকে ফুলিয়ে ফাঁপিয়ে শুধু তিলকে তাল নয়, তাল গাছের ঝাড় সমেত তাল বানিয়ে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। গত 21 এপ্রিল সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সাবেক আইজিপির দুর্নীতির অভিযোগের তদন্ত চান তিনি। পাশাপাশি দুদক কোনো ব্যবস্থা না নিলে উচ্চ আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেন সুমন। যে সম্পদের হিসাব দিচ্ছে তাতে এক ব্যারিস্টার সুমনকে এমপি না মানলে কি হয়? তাই এইসব চিন্তা করে দেখলাম যে এত লোকের সাথে কথা বলার চেয়ে একটা অ্যাপ্লিকেশন দুদকে দিয়ে আসি। আর দুদক যদি মনে করে না এত বড় জিনিসের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাহলে তো আমার মহামান্য সুপ্রিম কোর্ট তো আছেই, এইসব জায়গায় নক করব। আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না, তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে গত 31 মার্চ প্রতিবেদন প্রকাশের দুদিন পর বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে আরেকটি খবর প্রকাশিত হয়। সাবেক আইজিপিকে নিয়ে এমন খবর নিয়ে আলোচনা সমালোচনা হলেও এতদিন নিশ্চুপ ছিল দুদক। তবে এতদিন পর হলেও দুদক এখন নড়ে চড়ে বসেছে। এখন দেখার বিষয় বেনজির আহমেদের ভাগ্যে কি আছে। মঈন বকুল, আমাদের সময় ডেস্ক।